সরকারের যদি টনক নতো তাহলে তো তারা ঈদের আগে ব্যবস্থা নিত। আর আমি কিছু বলতেও পারতেছি না, আমার কান্নায় আমার গলা বন্ধ হয়ে আসছে, আমার বলার মতো ভাষা নেই। আজ পবিত্র ঈদুল আজহা। পবিত্র এই দিনে পরিবার ও প্রিয়জনদের সাথে ঈদ ভাগাভাগি করার দিন, এবং সেই দিনকে মূলত যখন আমরা সড়ক দিয়ে যাচ্ছিলাম ঠিক তখনই জাতীয় প্রেস ক্লাবের সামনে দেখলাম মহিলা ও শিশু মন্ত্রণালয়ের যে তথ্য আপা প্রকল্প, সে প্রকল্পের কিছু আন্দোলনকারী এখনো অবস্থান করছে লাগাতার কর্মসূচির ব্যানারে। সেই আন্দোলন এখন চলমান। কি হচ্ছে এবং কেন তারা এখনো বসে রয়েছে, 4 দফা থেকে 2 দফা, এবং কি অবস্থা তাদের মুখ থেকে শোনা যাক। সরকারের যদি টনক নতো তাহলে তো তারা ঈদের আগে ব্যবস্থা নিত। আমরা তো কাল রাতে ওইখানে অবস্থান করছিলাম, আমরা পহেলার জন্য ওনাদের কাছে আমরা স্মারকলিপি জমা দিয়েছি। আমার এখনো বিশ্বাস আছে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় নারী বান্ধব সরকার, উনি আমাদের প্রতি সদয় হবেন। কিন্তু এখানে একটা কিছু স্বার্থান্বেষী ব্যক্তি মহল এখানে ষড়যন্ত্র করতেছে, উনারা আমাদের সম্পর্কে ভুল তথ্য প্রদান করতেছে, আমাদেরকে সম্পর্কে সরকারকে ভুল বোঝাচ্ছে, যার ফলে আমরা রাস্তায় পড়ে আছি। ওনারা একটা নিয়োগ বাণিজ্য করতে চায়, একটা বিশাল অঙ্কের টাকার এখানে তারা খেলা খেলতে চায়, তারা নিজেদের পকেট ভরানোর জন্য আমাদেরকে সাফার দিচ্ছে, আমাদেরকে কষ্ট দিচ্ছে। আমরা রাস্তায় পড়ে আছি শুধুমাত্র গুটি কয়েক ব্যক্তির তাদের পকেট ভরানো, তাদের স্বার্থ হাসিলের জন্য তারা আমাদেরকে কষ্ট দিচ্ছে। আপনারাই বলেন, এই যে এই ঈদের দিনও এখানে পড়ে থাকতে হবে কেন? আমরা তো আজ 11 দিন ধরে এখানে আছি। আমাদেরকে নিয়ে ঈদ আসার আগে কি আমাদের সম্পর্কে আমাদেরকে নিয়ে কোনো ব্যবস্থা কি নেওয়া যেত না? ঈদ আসার আগে কি আমাদেরকে সুষ্ঠুভাবে আমাদের কর্মস্থলে ফেরত কি পাঠানো যেত না? অবশ্যই যেত। শুধুমাত্র আপনাদের একটা সদিচ্ছার অভাবে এই যে ঈদুল আজহার দিনও আমাদেরকে রাস্তায় পড়ে থাকতে হচ্ছে। আর আমি কিছু বলতেও পারতেছি না, আমার কান্নায় আমার গলা বন্ধ হয়ে আসছে, আমার বলার মতো ভাষা নেই। এটাই তো আমার জনগণের প্রতি প্রশ্ন, আপনাদের প্রতি প্রশ্ন, আপনারাই বিচার করুন। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে তথ্য আপা প্রকল্পে একটা প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে আমরা নিয়োগ পাইছি। আজকে দীর্ঘ 7 বছর ধরে আমরা এখানে চাকরি করে আজকে যদি আমাদেরকে রাস্তায় পড়ে থাকতে হয়, এই যে এত বড় একটা ঈদ, পবিত্র ঈদুল আজহা, এটাও আমাদেরকে রাস্তায় কাটাইতে হচ্ছে। সবচেয়ে বড় কষ্টের বিষয় যে আমাদের সন্তানরা এই কষ্ট ভোগ করতেছে। বাচ্চারা কি বুঝে? বাচ্চারা জানে মা গেছে, মা চলে আসবে, ঈদ আসতেছে, সবার মা আছে, আমার বাচ্চার মা নাই কেন? আমার বাচ্চার মা কি মরে গেছে? আমি মরে গেছি? আমি কি মৃত? আমি তো বেঁচে আছি, তাহলে কেন আমার বাচ্চাকে কষ্ট করতে হবে? কেন আমার বাচ্চাকে মা ছাড়া ঈদ করতে হবে? এই ভোগান্তির শেষ কোথায়? আপনারা কি পারতেন না? আমরা 11 দিন ধরে এখানে আছি, 11টা দিন ধরে আমরা এখানে দিন রাত এখানে বৃষ্টিতে ভিজতেছি, রোদে পড়তেছি, আপনারা কি পারতেন না আমাদেরকে নিয়ে একটু বসতে? আমরা তো যৌক্তিক দাবি নিয়ে এসেছি, আপনারা তদন্ত করুন, যাচাই করুন, আমাদেরকে সুষ্ঠুভাবে আমাদের কর্মস্থলে ফেরত দিন। তা না করে এই যে আপনারা আমাদেরকে ঈদের দিনটাও এইভাবে রাস্তায় ফেলে রেখে দিলেন। এই এই এইটা এই এই জুলুমের শেষ কথা।